মঙ্গল শোভাযাত্রায় অনাচার মুক্ত দেশ গড়ার প্রত্যয়, সারা দেশে বর্ণাঢ্য নানা আয়োজন, রমনায় ছায়ানটের বর্ষবরণে অপরাধের বিরুদ্ধে অবিচল থাকার অঙ্গীকার। নতুন বছরে অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, আশা প্রধানমন্ত্রীর। গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। নববর্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণিল নানা আয়োজন, রাজধানীতে বর্ষবরণ উৎসবে অংশ নিলেন সফররত ভুটানের প্রধানমন্ত্রীও। আপনারা সবাই পান্তাভাত খাইয়েছেন, সবাইকে আমার মনে দেখে শুভ নববর্ষ। পহেলা বৈশাখে রাজধানীতে কালো পোশাকে নুসরাত হত্যার প্রতিবাদ, সংস্কৃতি কর্মী ও সাধারণ মানুষের মৌন পদযাত্রা, ফেনীতে স্লোগান মুখর মানববন্ধন। এবং 3 দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ভিড়, হই হুল্লোড়ে পহেলা বৈশাখ উদযাপন, হোটেল মোটেল সৈকতে মন মাতানো আয়োজন। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন এবং আমি গোলাম রাব্বি। পুরাতনের জঞ্জাল ধুয়ে নতুনের বার্তা নিয়ে এসেছে বঙ্গাব্দ 1426। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, এই প্রতিপাদ্যে অশুভর বিনাশ এবং শুভ শক্তির আগমন কামনায় হলো এবছরের মঙ্গল শোভাযাত্রা। লোকজ বাদ্য আর গানের তালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সামনে থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। সবার কণ্ঠেই ছিল অনাচার মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। বাঙালির যাপিত জীবনের নানা অনুষঙ্গ আর চেতনার রঙের মিশেলে বর্ণিল ঐতিহ্যের নানা প্রতীক, অস্তিত্বের গভীরতম অনুভূতির সঙ্গে মিশে আছে মঙ্গল শোভাযাত্রা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বাঙালি অনুষ্ঠান এবং পার্বণকে বাচ্চাদের কাছে পরিচিত করানোর জন্যই আজকে হচ্ছে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করা। নতুন দিনকে খুঁজে পাওয়ার, নতুন নত্যকে আগমনের বার্তা জানাতে এখানে আসে। 20 বছর হলে এখানে রেগুলার আসছি সকালে। আমার ছেলেটা যখন একদম ছোট তখন আসি, এখন সে বড়, আমার চেয়েও বড়, এখন ও আমাকে নিয়ে আসে। ঢাক ঢোল আর বাদ্যের তালে উৎসবে মাতোয়ারা সবাই। সময় নতুনকে বরণ করার, পুরনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার। চিরায়ত এই উৎসবে আনন্দের আবহে চলে শেকড়ের সন্ধান। শুধু একটা দিন না, যেন সারাটা বছর, সারাটা জীবন যেন আমরা এরকম আনন্দ করে সুস্থভাবে জীবনযাপন করতে পারি। It's beautiful to see everybody celebrating the new year. I'm very happy to be part of it. এই যে অসাম্প্রদায়িক, মানবিক এবং উদারনৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ এই শোভাযাত্রার মধ্য দিয়ে ঘটে, সেটিরই আমরা প্রত্যাশা করব যে এটি যেন সারা বছর মানুষের মধ্যে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এবারের আয়োজন থেকে এসেছে সামাজিক অনাচার এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান। নুসরাত রাফির মতো যে ধরনের অনাচার বা অবিচারের ঘটনা ঘটছে, এগুলো যেন না হয় নতুন বছরে। বাঙালি যেন মানুষ হয়, এবং বাঙালি শুধু মানুষ না, বাঙালি যেন বিশ্ব নাগরিক হয়। বাঙালি জাতির প্রাণের উৎসব, তো বারবার সেই টানেই ফিরে আসি। আর এবার সবচেয়ে ভালো লেগেছে যে একটু ওয়েদারটা ভালো ছিল, সিকিউরিটি খুব ভালো ছিল। ঘুচে যাক সকল গ্লানি, মঙ্গলে পূর্ণ হোক জীবন, এমন প্রত্যাশা আগতদের। অনন্ত আকাশে মাথা তোলার আকুতি নিয়ে নতুন বছরের যে যাত্রা শুরু হলো, তার সম্মিলিত আকুতির প্রকাশ ঘটল এই মঙ্গল শোভাযাত্রায়। উচ্ছ্বাসের এই দিনে মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও ঐক্যের সুতোয় নতুন বাংলাদেশের শপথ প্রতিটি বাঙালির। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এর আগে ঐতিহ্যবাহী আয়োজনে 1426 বঙ্গাব্দ বরণ করে নেন ছায়ানটের শিল্পীরা। রাজধানীর রমনা বটমূলে অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ, এই প্রতিপাদ্যে সাম্প্রতিক সামাজিক অনাচার ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিজ্ঞা নেন আগতরা। রাশেদ বাপ্পির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মঞ্জুর রহমান। ওরা অপরাধ করে কেবল এই কথা না বলে প্রত্যেকে নিজেকে বিশুদ্ধ করবার চেষ্টা করি। আমরা যেন নীতিবিহীন অন্যায় অত্যাচারের নীরব দর্শক মাত্র হয়ে না থাকি, প্রতিবাদে প্রতিকার সন্ধানে হতে পারি অবিচল। রাজধানীর মতো সারা দেশেও বর্ণাঢ্য আয়োজনে চলছে বাংলা বর্ষবরণ। দুঃখ জরা
ক্লান্তি, ব্যর্থতা সব মুছে ফেলে নতুনের জয়গানে উদযাপন করা হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ফেলে আসা বছরের ব্যর্থতা, ক্লান্তি, অবসাদ ঘুচিয়ে নতুন আলো উদ্ভাসিত হওয়ার প্রত্যয়ে চলছে বাংলা বর্ষবরণ। বৈশাখের রঙে রাঙিয়ে ঐতিহ্য তুলে ধরছেন বাঙালিরা। ১৬ আনা বাঙালিয়ানায় দেশীয় বাদ্যের তালে নেচে রাজশাহীতে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। এছাড়াও ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ষবরণের আয়োজন। পুরাতন বছরের যত দুঃখ কষ্ট সব বৃষ্টিতে ধুয়ে মুছে চলে গেছে। আমরা আজ থেকে নতুনভাবে খুব ভালোভাবে বছরটা শুরু করতে চাই। বছরের প্রথম দিনে সমস্ত গ্লানি মুছে যে আমরা চাচ্ছি সারা বছর যাতে এভাবে আমাদের সবার মাঝে আন্তরিকতা থাকে। এরপর খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। বাঙালির লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ ছিল শোভাযাত্রার মূল আকর্ষণ। বাঙালির যে সত্তা, সাহিত্য, সেটা যেন আমরা লালন করে আগামী বছরগুলো ভালো চলতে পারি। প্রত্যেকটা মানুষ দেশের কল্যাণের পণ্যে তার তার জায়গা থেকে কাজ করবে। বরিশালে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বিএম স্কুল থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এতে সব বয়সের মানুষ অংশ নেন। পুরাতন যত সব জঞ্জাল ধুয়ে মুছে যাক নতুন বছরে, নতুন সূর্যের আলোতে। দেশে যে নৈরাজ্যতা চলছে, যে অগ্নিকাণ্ডগুলো ঘটছে, যেসব আরো বেশি অনৈতিকতা যেগুলো আছে সেগুলো দূর হোক। রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বটতলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বৈশাখী সাজে নেচে গেয়ে এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আমরা কি শুভ নববর্ষ, আমি প্রত্যাশা করছি দেশের সবাই ভালো থাকুক। বৈশাখ আমরা পালন করছি ঠিকই, কিন্তু আমাদের মনে অনেক ক্ষোভ এবং অনেক শোক জমে আছে নুসরাত জাহান রাফির জন্য। প্রত্যেক অপরাধীর শাস্তি আমরা চাই, তাদের যে বিচার রায় যেন সঠিকভাবে কার্যকর হয়। সিলেটের শ্রীহট্ট সংস্কৃত কলেজে গানে গানে শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। বৈশাখ মানে অনেক কালারফুল, অনেক রঙিন আমাদের জন্য। আগামী দিনে বাংলাদেশকে করার জন্য আবার দীপ্ত শপথে এগিয়ে যাব। এই দিনে এটা হলো আমাদের সবার দৃঢ় প্রত্যয়। কলহ, বিবাদ, বিসংবাদ এবং বিভাজন, প্রতিহিংসা পরিহার করে সকলেই সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও ময়মনসিংহে বর্ণিল সাজে বর্ষবরণের উৎসবে মাতেন সর্বস্তরের মানুষ। নুসরাতের হত্যাকারীদের বিচার দাবি সহ অশুভ শক্তির বিনাশের প্রত্যাশা ছিল সবার। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। সমাপ্ত হতে যাচ্ছে এবং আমরা দেখেছি যে প্রত্যেকটা অনুষ্ঠানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বাঙালির একটি সর্ববৃহৎ একটি অনুষ্ঠান এবং সারা বাঙালি একসাথে মিলে মিশে এই নতুন বছরকে বরণ করে নিয়েছে। আমরা দেখেছি যে প্রত্যেকটি স্কুল, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি কলেজে আজকে এই বর্ষবরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠন তাদের যার যার ক্ষমতা অনুযায়ী, যার যার অনুযায়ী তাদের অনুষ্ঠানমালা সাজিয়েছে এবং প্রত্যেকটি অনুষ্ঠান ছিল অত্যন্ত গঠনমূলক, অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে। এবং সুশৃঙ্খল অনুষ্ঠান করার জন্য সিলেটের যে প্রশাসন রয়েছে, এসএমপি রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, সারা দিনব্যাপী বিভিন্ন যেই অনুষ্ঠানস্থল রয়েছে সেই অনুষ্ঠানস্থলগুলোকে ঘিরে রেখেছে র্যাব, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা প্রত্যেকটি অনুষ্ঠান স্থলকে তারা পাহারা দিয়েছেন, বিশেষ করে যাতে করে নির্বিঘ্নে এই নতুন বছরকে বরণ করে নিতে পারে সেই ব্যবস্থা করেছেন। এবং সারা দিনের অনুষ্ঠান পরে আজকের এই 6টার সময় অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কয়েকটি গানের কারণে এই শিল্পকলা একাডেমির এই মাত্র অনুষ্ঠান শেষ হলো এবং এই অনুষ্ঠানের শেষের মধ্যে দিয়ে সারা দিনব্যাপী যে অনুষ্ঠান চলেছিল সিলেটের এবং সেই অনুষ্ঠানের সমাপ্তি হতে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা হয়েছে, বিভিন্ন বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা সহ সেখানেও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি স্কুলে যেই বড় মাঠ জুড়ে বিভিন্ন মেলার আয়োজন করা হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে সারা দিনব্যাপী যে অনুষ্ঠান হয়েছে সেটার একটি সমাপনী অনুষ্ঠান হচ্ছে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে। এখন কিছু সময় আগে সিলেট জেলা প্রশাসক এখানে ছিলেন এবং তিনি শিল্প একাডেমির সভাপতিও, তিনি এসে এখানে কিছু সময় আগে বক্তৃতা দিয়েছিলেন। মোট কথা বলা যায় বাংলা নববর্ষ 1426কে আজকে জাঁকজমকপূর্ণভাবে সিলেটবাসী বরণ করে নিলেন এবং বরণ করে নেওয়ার সময়
নয়, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ এখানে সিলেটে বজায় ছিল এবং শান্তিপূর্ণ পরিবেশ রাখার জন্য সবাই একযোগে কাজ করেছে। রাব্বি, এ ছিল সিলেটে বর্ষবরণ অনুষ্ঠানের সর্বশেষ খবর। বর্ষবরণ আয়োজনের খবর জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। উন্নয়নের ধারা অব্যাহত রেখে পুরো জাতিকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষুধামুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় কথা বলেন তিনি। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, নতুন বছর আরও উদ্ভাসিত হবে দেশের অগ্রগতি। বর্ষবরণের আনুষ্ঠানিকতায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা। ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান দলনেতাকে। এ সময় সমবেত কণ্ঠে গানে সুর মেলান শেখ হাসিনা। বলেন, নতুন বছর বাঙালির জন্য খুলে দেবে নতুন সম্ভাবনার দ্বার। এই নববর্ষ বাঙালি জাতির জীবনকে সুন্দর করুক, উদ্ভাসিত করুক, সফল করুক, সেটাই আমি কামনা করি। এই নববর্ষে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ। সুখী সমৃদ্ধ দেশ গড়ার পথে আওয়ামী লীগের অব্যাহত যাত্রায় সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা আমাদের সকল কর্মের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ করব। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন। আর সেই বাংলাদেশ গড়বার জন্য আমি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবার আহ্বান জানাচ্ছি। যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে, সে অগ্রযাত্রা অব্যাহত থাকবে। পরে গণভবনের সবুজ চত্বরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। বৈশাখী উৎসবের নানা আয়োজনে বর্ণিল 3 পার্বত্য জেলা। জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা। রাজধানীতে হাজারো কণ্ঠে নতুন বছরকে বরণ করে নিলেন সুরের ধারার শিল্পীরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন থেকেই বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানান সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী। আপনারা সবাইকে আমার মনে দিকে শুভ নববর্ষ জানাতে চাচ্ছি। আপনারা সবাই পান্তাভাত খাইয়েছেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার জানান, বাংলা বর্ষবরণের দিনে বিদেশি প্রধানমন্ত্রীকে পেয়ে যার পরনায় আনন্দিত তারা। আমাদের এই সংস্কৃতি, ঐতিহ্য, সঙ্গীত পরিবেশনা দেখে তিনি সত্যিই মুগ্ধ। আমরা আশা করব আগামীতে এই যুদ্ধ বিগ্রহ এবং এই যে রোহিঙ্গাদের মতো বিতাড়িত, এগুলো আর পৃথিবীতে হবে না। বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি, এই জন্য এখানে আসা। প্রতিজ্ঞা করা উচিত প্রত্যেকেরই যে সব অনাচার, পাশবিক অত্যাচার, বিশেষ করে মেয়েদের উপরে, এগুলো যাতে দূর হয়। নতুন বছর আগমনে আমাদের দেশে শান্তি, সমৃদ্ধি, সুখ শান্তি আসুক। সমবেত কণ্ঠে এই যে মঙ্গলের কামনা, তা সত্য হোক নতুন প্রভাতের মতোই। বিশ্বায়নের সংকটেও টিকে থাকুক শেকড়, মাথা উঁচু করে দাঁড়াক আবহমান বাংলা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং তার স্মৃতি বিজড়িত ক্যাম্পাস পরিদর্শন করেছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার ক্যাম্পাস স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভালো ডাক্তার হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। ডাক্তারদের শুধু চিকিৎসা সেবা নয়, সামাজিক, রাজনৈতিক অনেক ক্ষেত্রেই অবদান রাখার সুযোগ রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব GM সালে উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। পরে ভুটানের প্রধানমন্ত্রী ক্যাম্পাসে তার স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং তার সহপাঠীদের সঙ্গে একান্তে কিছু সময় কাটান।
ভুটানের প্রধানমন্ত্রী আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র M28 ব্যাচের লুটে শেয়ারিং আসবে, এই জন্য আমরা খুব আনন্দিত এবং উৎফুল্লিত ছিলাম। আমরা খুবই প্রাউড ফিল করতেছি যে একজন MMCN অন্য একটা কান্ট্রির প্রাইম মিনিস্টার, সো আমরা এখান থেকে অনেক ইন্সপায়ার্ড হতে পারবো। উনি বলতেছিলেন যে শুধুমাত্র একজন ডাক্তার হলেই হবে না, একটি ভালো মানুষ হতে হবে। প্রত্যেকটা MMCN-এর জন্য এটা খুবই একটা আনন্দের দিন। একটা কথাই বলবো, আওয়ার ক্যাম্পাস, আওয়ার প্রাইড, MMCNs ওয়ার্ল্ড ওয়াইড। আপনারা বলতেছেন যে বি অ্যাম্বিশিয়াস, না, অ্যাম্বিশিয়াস হওয়ার কোনো কারণই নাই, অ্যাম্বিশিয়াস হওয়া লাগে না। বি আ গুড হিউম্যান বিং, ডু হোয়াট ইউ থিঙ্ক ইজ রাইট। আল্লাহর যাই করেন ভালো এই জন্য করেন বলে না, সেরকম। সো ডু ইয়োর বেস্ট, ডু ইয়োর বেস্ট, গিভ ইয়োর বেস্ট, লিভ দ্য রেস্ট ফর হিম, হি উইল ডু ইট ফর ইউ। প্রতিবাদ আর প্রতিরোধের প্রত্যয়ে চট্টগ্রাম নগরীতে উদযাপন হচ্ছে পহেলা বৈশাখ। ফেনীতে আগুনে পুড়ে মারা যাওয়া নুসরাতকে যেমন স্মরণ করা হয়েছে, তেমনি চট্টগ্রামের প্রাণপ্রবাহ কর্ণফুলী নদীর দুরবস্থা তুলে ধরা হয়েছে মঙ্গল শোভাযাত্রায়। সাখওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নুসরাতকে পুড়িয়ে মেরেছে, এটার জন্য আমাদের নববর্ষটা একটু অন্যরকম হয়ে গেছে। যে উচ্ছ্বাস থাকার কথা, যে উচ্ছলতা থাকার কথা, সেটা আমাদের মাঝে নেই। এই নতুন বছর যেন সকল নারীদের জন্য সুখকর হয়ে আসে, সব প্রতিবন্ধকতা যেন দূর হয়ে যায়, সবার জন্য আনন্দটা সমান হোক, বিশেষ করে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল নারী নিরাপদে থাকুক। প্রতিবাদের সুরটা বেশি আসা দরকার, মানুষের বিবেকটা যেন একটু নাড়া দেয়। বর্ষবরণের আয়োজনে পুলিশ কেবল নিরাপত্তার দায়িত্বই পালন করেনি, এবার তাদের অবস্থান ছিল কিছুটা ভিন্ন। তারা নিজেরাই টাঙিয়েছেন নারী নির্যাতন বিরোধী নানা পোস্টার। দিনের আলোয় কাটুক সব অন্ধকার, রাত এই বাংলায় চায় না আর কোনো নুসরাত। তো আমরা এই মেসেজটা এইখানেই দিতে চাই, যেহেতু আমরা এই যে বাংলার ঐতিহ্য, বাংলার নববর্ষের যে উদযাপন, সেখানে নারী পুরুষ সবাই আসবে। ঐতিহ্য বজায় রেখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। তবে এবার উঠে এসেছে কর্ণফুলী নদী বাঁচানোর দাবি। শোভাযাত্রার সব অনুষঙ্গই ছিল নদী কেন্দ্রিক। যে কর্ণফুলী নদী আমাদের, তাকে ঘিরে আজকে সাম্পান নদী বাঁচাও আন্দোলনটা তুলে এনেছি। আমরা এই শোভাযাত্রায় মাছ দেখিয়েছি, দখলদারদের ব্যঙ্গচিত্র দেখিয়েছি, ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি। নগরীর CRB সিরিজতলা, স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বর এবং পতঙ্গা সমুদ্র সৈকত ছাড়াও অন্তত 30টি পয়েন্টে নববর্ষ বরণে নানা আয়োজন ছিল। পহেলা বৈশাখের আয়োজন এখন আর উৎসবের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন রূপ নিয়েছে প্রতিবাদ এবং দাবির ভাষা হিসেবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন হয়েছে। দুপুরে শহরের শহীদ মিনারের পাদদেশে কর্মসূচি পালন করা হয়। জেলার বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে মানববন্ধনের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা নুসরাত হত্যা মামলায় গ্রেফতারকৃতদের স্বল্প সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। হত্যাকাণ্ডে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয় কর্মসূচি থেকে। গত 6 এপ্রিল আলিম পরীক্ষার্থী নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় 4 জন মুখোশধারী। 10 এপ্রিল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আমাদের যে আনন্দ করার কথা ছিল, আমরা সেটা আজকে করলাম না। কারণ আমরা এই আনন্দ সেই দিনই করব যেদিন নুসরাত হত্যার বিচার হবে, সঠিক বিচার হবে, নুসরাত হত্যার ফাঁসি হবে। এরকম হুজুর আমরা মাদ্রাসাতে চাই না। যেদিন নুসরাত হত্যার বিচার হবে, সেদিন আমাদের আত্মায় শান্তি পাবে। এই দিনটা আমরা উৎসর্গ করেছি তার জন্য। আমরা চাই যে এই অপকর্মের সাথে জড়িত, যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সিরাজউদ্দৌলা সহ সকলকে যেন আমাদের দেশের আইন পর্যাপ্ত শাস্তি দেয়। ফেনী সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেনকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার আতিয়া সজল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সজল। সাথীরা, হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন গত আজকের 3টার কিছুক্ষণ আগে এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান বলে যাদেরকে পিআইবি পক্ষ থেকে বলা হয়েছিল, নুরুদ্দিন এবং শাহাদাত হোসেন শামীমকে ফেনীর আদালতে তুলেছেন। এবং আমরা সেই থেকেই আদালত প্রাঙ্গণে রয়েছি। অনেক গণমাধ্যম কর্মী এই খবরে এখানে ভিড় জমিয়েছেন। এবং আপনারা যাকে জানিয়ে রাখি যে ফেনীর যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত
এখানে তোলা হয়েছে জাকির হোসেনের আদালতে, সেই থেকেই তারা ভিতরে রয়েছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য তারা এখনও ভিতরে রয়েছে। আমরাও সেই 3টার কিছুক্ষণ আগ থেকেই কোর্ট প্রাঙ্গণে অপেক্ষা করছি যে তাদের কী ধরনের স্বীকারোক্তি দেয় তা জানার চেষ্টা করব এবং এই মামলায় যারা সংশ্লিষ্ট তাদের থেকে। আর আপনাকে যদি জানিয়ে রাখি যে এই মামলায় এখন পর্যন্ত 13 জন আসামি গ্রেপ্তার রয়েছে এবং যার মধ্যে এজাহার নামেও রয়েছে 7 জন এবং 8 জনের মধ্যে 7 জন গ্রেপ্তার রয়েছে এবং এজাহারের বাইরে অজ্ঞাতনামা সন্দেহভাজন 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে প্রধান আসামি যিনি অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সে এবং জাবেদ নামের এই 2 জনের 7 দিনের রিমান্ড এবং বাকি প্রত্যেকে যারা রয়েছেন তাদেরকে 5 দিন করে আদালত রিমান্ড দিয়েছিল। এবং আরেকজন যে অন্যতম আসামি রয়েছে কাউন্সিলর মকসুদুল আলম, তার আগামীকালকে জামিন শুনানির কথা রয়েছে, তার জন্য ইয়া হবে। আর আপনাকে যদি এই মামলার আরেকজন আসামির 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে জুবাইয়ের। সব মিলে আমরা যদি এই মামলার এখন পর্যন্ত বলি হাফেজ আব্দুল কাদের নামের একজনকে এখনো গ্রেপ্তার হয়নি বা তাকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। যদি এই মামলায় হাফেজ আব্দুল কাদের গ্রেপ্তার হয় তাহলে এই মামলার এজাহার নামেও যে রাফির ভাই নোমান বাদী হয়ে 8 জনের বিরুদ্ধে যে মামলা করেছিল সেই মামলার বাকি সবাই তাহলে গ্রেপ্তার হবে। আর একটা কথা জানিয়ে রাখি আপনাকে যে একজন যে আটক রয়েছে যাকে পপি নামে, তাকেও এখনও রিমান্ড চাওয়া হয়নি। আর আগামীকালে যদি মকসুদকে উঠানো হয় তাহলে তার 10 দিনের রিমান্ড প্রেয়ার করা আছে, কয়দিনের রিমান্ড মঞ্জুর হবে তা আমরা জানিয়ে দিতে পারবো। আর আমরা হয়তো অপেক্ষায় আছি কিছুক্ষণের মধ্যে হয়তো এই আসামিদেরকে জবানবন্দি শেষে বা তাদের 164 দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া শেষে নিয়ে আসলে আমরা জানিয়ে দিতে পারবো তারা আসলে কী ধরনের জবানবন্দি দিয়েছেন এই নুরুদ্দিন এবং এই সাদাত হোসেন শামীম। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। সাতিলা। নুসরাত জাহান রাফি হত্যা মামলার প্রধান 2 আসামিকে নিয়ে আসা হয়েছে ফেনীর আদালতে, সেখান থেকে সর্বশেষ আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আতিয়া সজল। বাংলার সময় আরও থাকছে। পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামে হয়ে গেল ঐতিহ্যবাহী শাহাবুদ্দিনের বলি খেলা। যৌথভাবে চ্যাম্পিয়ন হলেন 2 জন, দর্শকদের উপচে পড়া ভিড়। নতুন বছরকে স্বাগত জানাতে নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব বৈশাখী পহেলা বৈশাখ। বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করে মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি গ্রামীণ মেলা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছেন দেশবাসী। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বাংলার চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বগুড়া জেলা স্কুল থেকে বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। মাদারীপুরে স্বাধীনতা অঙ্গন লেকের পাড় থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বিশাল আকৃতির জাতীয় ফুল ও পাখির প্রতিকৃতি নিয়ে ঢাক ঢোল আর বাদ্যের তালে তালে শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের মানুষ। টাঙ্গাইলের জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী র্যালি বের করা হয় ডিসি লেক থেকে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর উদ্যানে 7 দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। কুমিল্লায় বিভিন্ন পশু পাখির প্রতিকৃতি সহ মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। সকল অশুভ শক্তি দূর করে সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন এতে। এছাড়া গাইবান্ধা, নরসিংদী, নোয়াখালী ও নাটোর সহ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বর্ষবরণ ঘিরে আয়োজনের খবর জানাতে ময়মনসিংহের ফুলপুরে আছেন রিপোর্টার হারুনা রশিদ। চলে যাচ্ছি তার কাছে। হারুন। ময়মনসিংহের ফুলপুর খেলার মাঠে শুরু হয়েছে 3 দিনব্যাপী বৈশাখী মেলা। এই বৈশাখী মেলায় বিভিন্ন স্টল রয়েছে, বিশেষ করে শিশুদের খেলনা, বিভিন্ন ধরনের বাহারি খাবার সহ বিভিন্ন সামগ্রী নিয়ে সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এবং এই দোকানগুলোতে প্রচুর দর্শনার্থী আসছেন, প্রচুর মানুষজন আসছেন। তারা এখানে এসে সেই বৈশাখী মেলার যে আমেজ, সেই আমেজগুলা দেখার চেষ্টা করছেন। এবং আমি যদি বলে রাখি যে এখানে এই মেলাটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রচুর স্টল রয়েছে এখানে, পাশাপাশি এখানে একটি স্টলে পাহাড়ি এলাকার যে পাহাড় বা পাহাড়ি এলাকার যে চিত্র থাকে সেই চিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে একটি এখানে। এবং এই পাশাপাশি যে এই মেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে সকাল থেকে যে সাংস্কৃতিক মেলা শুরু হয়েছে এবং মেলার যে মূল মঞ্চ, সেই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে। স্থানীয় শিল্পী এবং ময়মনসিংহ থেকে শিল্পী এবং বিভিন্ন এলাকা
থেকে বাউল শিল্পীরা এখানে এসেছেন, তারা একের পর এক তাদের সঙ্গীত পরিবেশন করছেন। এই বৈশাখী মেলার যে একটি আমেজ বা বাঙালির যে চিরায়ত ঐতিহ্য পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখের যে ঐতিহ্য রয়েছে বা যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি এই ফুলপুর খেলার মাঠে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই বৈশাখী মেলার যে আবহ, সেই আবহ একেবারেই মানুষজন এখানে আসছেন এবং তারা সেটি উপভোগ করছেন। আমি যদি এখানে বলে রাখি যে এখানে আমরা যে এই যে বৈশাখী মেলাতে আছি, এখানে প্রচুর মানুষজন আসছেন এবং তারা এই মেলা উপভোগ করছেন। মেলা চলবে 3 দিন, প্রতিদিন সকাল 10টা থেকে এই মেলা শুরু হয় এবং রাত 7টা পর্যন্ত এই মেলা চলে বলে আয়োজকরা জানিয়েছেন। সব মিলিয়ে বৈশাখী মেলা বেশ জমে উঠেছে এই ফুলপুরের খেলার মাঠে এবং সেই মেলা উপভোগ করছেন এই অঞ্চলের সর্বস্তরের মানুষ এসে এই মেলা উপভোগ করছেন। তো এই ছিল আমার কাছে ফুলপুর খেলার মাঠ থেকে বৈশাখী মেলার সর্বশেষ। বৈশাখী উৎসবের খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার হারুনুর রশিদ। এদিকে নানা আয়োজনে পার্বত্য জেলা খাগড়াছড়িতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী সাংগ্রাই উৎসব। সকালে পানখাইয়া পাড়ার বটতল থেকে বর্ণাঢ্য সাংগ্রাই র্যালি বের করা হয়। র্যালি শেষে মারমা সম্প্রদায়ের তরুণীরা পাহাড়ে নৃত্য পরিবেশন করেন। এরপর নৌকা ও বড় বড় হাড়ি ভর্তি পানির একপাশে বর্ণিল সাজে তরুণীরা এবং অন্য পাশে ঐতিহ্যবাহী লুঙ্গি পরে তরুণরা জলকেলি খেলায় মেতে ওঠে। সাংগ্রাই আক্কে ও আদাতা নামে এই উৎসব উদযাপন করছেন মারমা জনগোষ্ঠী। কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ভরপুর এ উৎসব দেখতে ভিড় করেন বিপুল সংখ্যক দর্শক। আমরা উদযাপন করতে যাচ্ছি সুন্দরভাবে, যেন আগামীতে নতুন আমরা বার্তা বয়ে আনতে পারি। বিদায় দিয়ে পানি ছিটিয়ে নতুন বছরকে বরণ করি এই পানি ছিটিয়ে। সম্প্রদায় সম্প্রীতিকে বজায় রেখে এবং মুক্তিযোদ্ধাকে বুকে ধারণ করে আমরা খাগড়াছড়ি সমৃদ্ধি, খাগড়াছড়ি গর্ব, এটা আমাদের প্রত্যাশা। ঝালকাঠিতে 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত রাব্বি পলাতক রয়েছে। পুলিশ জানায় গতকাল বিকেলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় প্রতিবেশী যুবক রাব্বি। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পালিয়ে যায় অভিযুক্ত রাব্বি। পরে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালের 1 স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। ঘটনার পর রাব্বি ও তার পরিবার পলাতক রয়েছে। নোয়াখালীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় গতরাতে নিজ দোকানে ঘুমিয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ী শিপলব চন্দ্র ভৌমিক। সকালে তার সারা শব্দ না পেয়ে ডাকাডাকি শুরু করেন অন্য ব্যবসায়ীরা। পরে দোকানের পেছনের খোলা দরজা দিয়ে শিপলবের লাশ দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস জানায় সকালে টাঙ্গাইল ভুয়াপুর সড়কের কালীহাতির নারান্দিয়া এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। কুড়িগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি মার্কেটের 15টি দোকান। ফায়ার সার্ভিস জানায় গত রাত 2টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশের টিনশেড মার্কেটের মোটরসাইকেলের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তার চারদিক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে পুড়ে যায় 15টি দোকান সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। পহেলা বৈশাখ উদযাপনে বাড়তি মাত্রা যোগ করেছে 3 দিনের ছুটি। তাই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকের। হোটেল, সৈকত, পর্যটন স্পট সবখানে চলছে উৎসব। চারিদিকে আনন্দ আর হৈ হুল্লোড়। তারকামানের হোটেলগুলোতে পর্যটকদের জন্য রয়েছে ভিন্ন মাত্রার আয়োজন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উৎসব আর উপলক্ষ, তার বাড়ি পর্যটন নগরী কক্সবাজারে দূর দূরান্ত থেকে পর্যটকের ছুটে আসা। এবারও তার ব্যতিক্রম নয়।
পহেলা বৈশাখকে উপলক্ষ করে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে পর্যটকরা। হোটেল থেকে সৈকত, কোথাও তিলদারণের ঠাঁই নেই, সবখানে পর্যটক আর পর্যটক। তীব্র গরমও গ্রাস করতে পারেনি এসব পর্যটকের আনন্দ। প্রকৃতির মাঝে আসাটা আসলে পহেলা বৈশাখ তো এজন্য আরো বেশি ভালো লাগছে। সমুদ্রের কাছাকাছি বাচ্চাদেরকে নিয়ে আসা, একটু অবসর সময়টা মানে ছুটিটা পুরোপুরিভাবে উপভোগ করার জন্যই আসলে আসা। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে এসে পহেলা বৈশাখ করতে পারতেছি, এটা একটা আসলে অনেক আনন্দের। পহেলা বৈশাখ, তাই তারাকামানের হোটেলগুলোতে চলছে উৎসবের আমেজ। লোকজ মেলা সহ ভিন্নমাত্রিক আয়োজনে মুগ্ধ পর্যটকরা। একটু কনফিউশন ছিল যে কেমন হবে ঢাকার বাইরে নববর্ষটা, কিন্তু এখানে আসার পর মানে মনে হচ্ছে না যে না মানে ঢাকার বাইরে থেকে আমি কোনো কিছু মিস করছি। ভিন্ন আঙ্গিকে আমরা সবাই অনেক উপভোগ করছি নববর্ষকে। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে সৈকত পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দাবি ট্যুরিস্ট পুলিশের। বিভিন্ন পদযাত্রা, বিভিন্ন শোভাযাত্রা, বিভিন্ন সংস্থা কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠানগুলো, সবগুলোতে আমরা নিরাপত্তার ব্যবস্থাটাকে খুব গুরুত্বের সাথে দেখছি। নতুন বছর, নতুন আশা। আগামীর বাংলাদেশ হবে সুখী, সমৃদ্ধ, মাদক ও দুর্নীতিমুক্ত, এমনটাই প্রত্যাশা পর্যটকদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বলি খেলা প্রতিযোগিতা। দুপুরে নগরীর সিআরবি এলাকায় ব্যবসায়ী শাহাবুদ্দিনের উদ্যোগে বলি খেলার আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা বলিরা অংশ নেন। ঢোল বাদ্যের তালে তালে জমে ওঠে খেলা। নির্ধারিত সময়ে হারজিত চূড়ান্ত না হওয়ায় কক্সবাজারের চকরিয়ার বাদশাহ ও কুমিল্লার শাহ জালাল বলিকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করে কর্তৃপক্ষ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। জমজমাট এই আয়োজন দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মঙ্গল শোভাযাত্রায় অনাচার মুক্ত দেশ গড়ার প্রত্যয়। সারা দেশে বর্ণাঢ্য নানা আয়োজন। রমনায় ছায়ানটের বর্ষবরণে অপরাধের বিরুদ্ধে অবিচল থাকার অঙ্গীকার। নতুন বছরে অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, আশা প্রধানমন্ত্রীর। গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। নববর্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণিল নানা আয়োজন। রাজধানীতে বর্ষবরণ উৎসবে অংশ নিলেন সফররত ভুটানের প্রধানমন্ত্রীও। আপনারা সবাই পান্তাভাত খাইছেন? সবাইকে আমার মনে দেখে শুভ নববর্ষ। পহেলা বৈশাখে রাজধানীতে কালো পোশাকে নুসরাত হত্যার প্রতিবাদ। সংস্কৃতি কর্মী ও সাধারণ মানুষের মৌন পদযাত্রা। ফেনীতে স্লোগান মুখর মানববন্ধন। এবং 3 দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ভিড়। হই হুল্লোড়ে পহেলা বৈশাখ উদযাপন। হোটেল মোটেল সৈকতে মন মাতানো আয়োজন। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।